আস্বাদন আর একদিকে জীব শিক্ষা। সূরজ পূজার ছলা করে জগৎজীবকে শিক্ষা দিলেন, তোমরা যদি ভক্ত চরণ ধুলি একবার সম্বল করতে পারো, কারণ যতদিন ভক্তের কৃপা না হবে ততদিন ভগবান কৃপা করবে। আর এই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলে তোমার অন্তরের অহংকার মুহূর্তে দূর হয়ে যাবে। যখন অন্তরের অহংকার দূর হয়ে যাবে, আপনা হতে দেখবে কৃষ্ণ বলে প্রাণে কাঁদিবে, কৃষ্ণ বলে প্রাণে কাঁদিবে, কৃষ্ণ বলে প্রাণে কাঁদিবে, কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, দূরে যাবে। কৃষ্ণ বলে প্রাণে কাঁদিবে, তোমার সব অহংকার দূরে যাবে। হা কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, তোমার মানব জনম ধন্য হবে। হা কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, জনমে তোমার ধন্য হবে। কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে, হরি 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 কৃষ্ণ বলে প্রাণ কাঁদিবে। এত বলি মহাপ্রভু, মহাপ্রভু ঘরের বাহির হওয়া হরি এত বলি মহাপ্রভু ঘরের বাহির হয় গো। যত নদী নাগরিকরা পাছু পাছু হরি নদিয়া পাছু পাছু ভাই গো। যত নদী নাগরিকরা পাছু পাছু ভাই। এই নদিয়া নাগরিকা পাছু পাছু ভাই গো। পাছু পাছু চলেছে, চলেছে পাছু পাছু চলেছে, তারা পাছু পাছু চলেছে, নদিয়া নাগরিকা পাছু পাছু চলেছে। কানে গৌরের সঙ্গ পেয়ে পাছু পাছু চলেছে। আমার গৌর হরির সঙ্গ ধরে পাছু পাছু চলেছে। পাছু পাছু চলেছে, গৌর হরির সঙ্গ ধরে পাছু পাছু চলেছে। আর হবার বলে পাছু পাছু চলেছে। গৌর তোমার হলামি বলে এই পাছু পাছু চলেছে। প্রতিপক্ষ বৈষ্ণব কবি বললেন, হ্যাঁ গো, তুমি যে বললে নদিয়ার নাগরিক তারা চললো, তা নদিয়ায় কি কোনো পুরুষ ছিল না? নাগরী প্রকৃতিবাচক শব্দ, তাহলে সব নাগরীরা গৌরের পিছনে গেল, নদিয়ার পুরুষ কেউ ছিল না, তারা কি বাদ গেল? বৈষ্ণব কবি বললেন তা নয়, তবে এই নাগরী শব্দের অর্থ কি জানো? পুরুষও নয়, প্রকৃতি নয়, তবে তারাই তো নাগরী, তারাই তো নাগরী, তাদের গৌরবন্তে ঝরে লটন বাড়ি।
নারী কেবল তারাই তো নাগরী। দেখো দেখো কিবা পুরুষ আর কিবা নারী, তারাই তো নাগরী। আগৌর বলে ঝরে হরি বল হরি বল। কিবা পুরুষ কিবা নারী, তারাই তো নাগরী। কিবা পুরুষ কিবা নারী, তারাই তো নাগরী। তারাই তো নাগরী। নদিয়া নাগরী তারা ফেরি করা যাবে। ও গো নদিয়া নাগরী তারা ফেরি ঘোড়া চড়ে। নদিয়া নাগরী তারা ফেরি করা যাবে। দেখো নদিয়া নাগরী তারা ফেরি ঘোড়া চড়ে। যখনই বলেছে নদিয়া নাগরী তারা হেরি গোড়া চাঁদে, প্রতিপক্ষ বৈষ্ণব কবি বললেন নানা তুলনা হয় না। তুলনা হয় না। তাদের সাথে গোরা তাদের তুলনা হয় না। তাদের সাথে গোড়া চাঁদে তুলনা হয় না। ওই যাদের সাথে ঘোড়া চাঁদের তুলনা হয় না। এই জগতের চাঁদের সাথে গোড়া চাঁদের তুলনা করো না। এই জগতের চাঁদে কলঙ্ক আছে, এই জগতে কিন্তু আমার গোড়া চাঁদে নিষ্কলঙ্ক চন্দ্র। অকলঙ্ক পূর্ণ চন্দ্র। এই জগতের চাঁদ পূর্ণিমার দিন পূর্ণ রূপে দেখা যায়, পরদিন হতে এক কলা করে কমতে থাকে, চাঁদের খৈর কমতে কমতে অমাবস্যার দিন থাকে না, আবার পরদিন থেকে এক কলা করে বাড়তে থাকে। এই জগতে চাঁদের বাড়াই আছে কমা আছে, বাড়াই আছে কমাই আছে, ক্ষয় আছে বৃদ্ধি আছে, ক্ষয় আছে বৃদ্ধি আছে। কিন্তু আমার গৌর চাঁদকে যে আশ্রয় করে তার আর ক্ষয় থাকে না। হরি বল হরি, তার কোনো ক্ষয় থাকে না, কেবল দিনে দিনে বৃদ্ধি হয় গো। দিনে দিনে বৃদ্ধি হয় গো, দিনে দিনে বৃদ্ধি হয় গো। দিনে দিনে বৃদ্ধি হয় গো। কৃষ্ণ প্রেম ভক্তি যে তার হরি বল। কৃষ্ণ প্রেম ভক্তি তার দিনে দিনে বৃদ্ধি হয় গো। কৃষ্ণ প্রেম ভক্তি যে তার দিনে দিনে বৃদ্ধি হয় বলি গো। কৃষ্ণ প্রেমের ভক্তি যে তার জননাশ্রয় করে। দিনে দিনে বৃদ্ধি হয় গো। দিনে দিনে বৃদ্ধি হয় গো। দিনে দিনে বৃদ্ধি হয় গো। নদিয়া নাগরী তারা হেজি শুধু তাই নয়, এ জগতের চাঁদ আর আমার গৌর চাঁদ কখনো কি এক হয় বাবা? না, হতে পারে না। কারণ এই জগতের চাঁদ 16 কলায় পরিপূর্ণ না, কিন্তু আমার গৌর চাঁদ 16 কলায় পরিপূর্ণ। কেন এসেছেন জগতে এই চাঁদ? না, এ জগতের চাঁদ উদিত হলে বহির জগৎকে আলোকিত করে, কিন্তু কোন ঘরের মধ্যে, কোন গুহার মধ্যে সেখানে যে অন্ধকার আছে সেটা কি দূর করতে পারে? জীবের হৃদয়ে গহ্বরে যে কামনা বাসনার অন্ধকার লুকাইয়ে আছে, লুকায়ে আছে। এ জগতের চাঁদের আলো সেখানে প্রবেশ হয় না, প্রবেশ হয় না। কিন্তু আমার গোয়া চাঁদ, আমার গৌর চাঁদ যদি কারোর হৃদয় আকাশে একবার উদিত হয়, আমার গৌর চাঁদ কোন ভক্তের হৃদয় আকাশে যদি একবার উদিত হয়, তার ভিতর বাহির আলো করে, তার ভেতরে বাহির আলো করে, ভিতর বাহির আলো করে। তার ভেতরে বাহির আলো করে। আমার গৌর চাঁদের উদয় হলে ভিতরে বাহির আলো করে। গৌর চাঁদের উদয় হলে ভিতর বাহির আলো করে। ভিতর বাহির আলো করে। তাই নদিয়া নাগরী তারা
নদী কালো হেদি গোড়া চাঁদে মহানদীর নগরী তারা হেরি গোড়া যাবে বাসুদেব ঘোষের দিয়া ধীরে নাহি রাধে বাসুদেব ঘোষের হীরা ধীরে নাহি রাধে ইয়াই ধৈরাজ মানে না ইয়াই ধৈরাজ মানে না তোমার সঙ্গী হব ওহে তোমার সঙ্গী হব ইয়াই ধৈরাজ মানে না ওরে বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষে মানে তো বাসুদেব বাসুদেব ঘোষে বাসুদেব রাধে রাধে এত ব্যস্ত অধিকার হবে না, রস পাওয়া যাবে না, ধীরে ধীরে আস্বাদন করতে হবে। এটা হচ্ছে 14 মাত্রা জামালি। এই সমস্ত তাল ছোটোর মধ্যে করে, কিন্তু আমাদের ভারতের একটা ঐতিহ্য আছে যে তাল না করলে সেই পালা সম্পূর্ণ হয় না। পালা হচ্ছে আসার যাওয়ার পালা, আসার পালা আর যাওয়ার পালা, কিন্তু এর ভিতর বিষয়বস্তু হচ্ছে রাগ, তাল আর সুর। এ না করলে সম্পূর্ণ হয় না। আমাদের থালা ভর্তি করা খাবার, আমরা আবার পরের থালার দিকে নজর। মহাপ্রভু তো কোনো কিছু বাকি রাখে যে অকল সমুদ্র। তাই এই 14 মাত্রা জামালি আমরা 28 মাত্রা করে এই লীলাগুলো পাড়ায় শোনাচ্ছি। কি বলতে ধীরে ধীরে তা ধীরে 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 কথা না কেটে তা কোথায় কেটে কোথায় ঘেনে তাকিটি ঝাও তাকিটি ঝাও তাকিটি ঝাও ঝাও বাসুদেব